আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় 5 মিনিট মাদ্রাসার দর্শক মণ্ডলী, প্রত্যেক নামাজের সেজদায় মাথা রেখে ছোট্ট দোয়াটি কষ্ট করে 3বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। এর প্রতিটি রুকুন আদায় করতে হবে ধীর স্থিরভাবে, আর প্রতিটি রুকুনে রয়েছে মাসনুন দোয়া, যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। তিনি সিজদায় অনেক দোয়া পড়তেন। আর নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় তা হচ্ছে সিজদা। প্রিয় দর্শক, সিজদায় দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। কাজেই তোমরা এ সময় বেশি বেশি দোয়া করবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, নামাজের সিজদায় দোয়া করার বেশ কিছু নিয়ম রয়েছে। নামাজে কিভাবে আপনি দোয়া করবেন? সিজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সিজদার তাসবিহ পড়ে নিতে হবে। সে হিসেবে আমরা পড়ে থাকি সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, এটি 3বার পাঠ করবেন। অনেক ভাইরা অন্য তাসবিহ পাঠ করে থাকে। তাসবিহ 3বার পাঠ করার পর দোয়া করতে শুরু করতে হবে, হোক সেটি ফরজ, সুন্নাত বা নফল সালাত। অর্থাৎ ফরজ সালাতেও সেজদায় দোয়া করা বৈধ। তবে আলেমদের অনেকেই বলেছেন ফরজ নামাজের সেজদায় দোয়া না করাই উত্তম, তবে এটি নাজায়েজ নয়। প্রিয় দর্শক, ফরজ নামাজের সেজদায় দোয়া না করাটাই উত্তম, তবে এটি নাজায়েজ নয়। প্রিয় দর্শক, শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর কাছে ফিরে আসা। প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হবেন তওবাকারীকে আল্লাহ তাআলা কতটা পছন্দ করেন। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়ে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করছো, তোমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমা আয়াত 53। এই বিষয়ে হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের তওবা কবুল করে নিতেন। প্রিয় দর্শক, তাই গুনাহ হয়ে গেলে তওবার নামাজ পড়া উচিত সবার। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ আদায় করে আর আল্লাহর কাছে প্রার্থনা করে, তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, কোরআনে বর্ণিত গুনাহ মাফের যে দোয়াটি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এর অর্থ, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। প্রিয় দর্শক, সেজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আ'লা 3বার পাঠ করে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি এই দোয়াটি 3বার পাঠ করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার ক্ষমা করে দিবেন আপনাকে এবং আপনার দোয়া কবুল করে নেবেন।